আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই আছে মিষ্টি সেমাই পছন্দ করেন না, তাদের জন্য সেমাই দিয়ে আজকে আমি নুডলস তৈরি করে দেখাবো। একদম ভিন্ন ধরনের এই নুডলসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মজাদার এই নুডলসটা তৈরি করছি সেমাই দিয়ে। প্রথমে আমি এখানে নিয়ে নিব কিছু সেমাই। এই সেমাইটা কিন্তু ভুনা সেমাই যেটা বলে ওইটা। এখন আমি এই সেমাইটাকে সেদ্ধ করে নেব। আগে থেকে একটা পাতিলে আমি পানি বসাই দিয়েছিলাম, আর পানিটা যখন বলক চলে আসছে সেমাইটা দিয়ে দিলাম। এখন এই সেমাইটাকে কিছুক্ষণ রান্না করে একটু সেদ্ধ করে নেব। একেবারে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু রান্না করার সময় গলে যেতে পারে। কিছুক্ষণ রান্না করার পর আমি উঠিয়ে নিব, আর একটু চেক করে দেখব যে সেমাইটা একটু সেদ্ধ হয়েছে কিনা। সেমাইটা যখন অর্ধেকটা সেদ্ধ হবে ওই পর্যায়ে আমি নামিয়ে নিব একটা ছাঁকনিতে করে। ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন ঝরঝরে সেমাইটা কিন্তু তৈরি হয়ে গেল। আর একটার সাথে একটা যেন লেগে না যায় এজন্য 2 চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার কারণে একসাথে কিন্তু সেমাইটা লেগে যাবে না। সেমাইয়ের এই নুডলসটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিছি গাজর, ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর নিয়ে নিছি বিনস। এখন আমি এখানে নিয়ে নিলাম কিশমিশ আর আস্ত কাজু বাদাম। এখন আমি রান্না করতে চলে যাব। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব আমি 2 চামচের মতো রান্নার সাদা তেল। এখন দিয়ে দিব গোটা জিরে। জিরাটা যখন একটুখানি ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি বিনসটা দিয়ে দিব, যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। বিনসটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম। হালকা একটু ভেজে নেব আবার। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো সবজি এখানে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সবজিটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1 চামচের মতো দিয়ে দিলাম এখানে চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আরেকটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে আগে থেকে 2টা ডিম লবণ দিয়ে গুলিয়ে রাখা এখানে দিয়ে দিব। আর একেবারে মচমচে করে ভাজবো না, আমি কিভাবে ভাজতেছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে আমি একটু ভেজে নিছি। এখন আমি উঠিয়ে নিব। এখন আমি আগে থেকে সেদ্ধ করা সেমাইগুলো সবজির সাথে দিয়ে দিব। আর এই সবজিটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে এই সেমাইটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এখানে আপনারা টেস্ট অনুযায়ী আরেকটু লবণ ব্যবহার করতে পারেন। আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার সেমাইয়ের নুডলস। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।